আজকে আমি দেখাবো স্নেপড অ্যাপ দিয়ে কিভাবে ফটো এডিট করতে হয়। প্রথমে দেখবেন হচ্ছে একটু স্ক্রল করে দেখবেন নিচে, দেখবেন ফ্ল্যাটগুলোতে ক্লিক করার পর দেখবেন কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে ডার্ক মোড করার জন্য। ওখানে ক্লিক করার পর হচ্ছে টিকের সাইডে যে টিক বাটনটা আছে না, সেখানে টাচ করবেন। টাচ করার পর কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে এইচডি এসকেপ নামক অপশনটাতে ক্লিক করবেন। দেখেন ক্লিক করছেন না, ওখানে দেখবেন এখন ইচ্ছে মতন করে ছবিটার কীভাবে এইচডি করবেন সেটুকু সুন্দরভাবে দেখে নেন। ছবির উপর ডিপেন্ড করে কতটুকু তাকে আমি এইচডি মোড করব। আমি 34 করছি। ব্রাইটনেস এখন করব। নিচে যে এই অপশনগুলো আছে না, থ্রি ডট, ওগুলোতে টাচ করতে হবে। ব্রাইটটা আমি মাইনাসের দিকে নিয়ে গেছি। যত মাইনাস করবেন তত হচ্ছে ডার্কে যাবে। শ্যাডোতে কি করছি, স্টারেশন, ওখানে দেখেন ওইটাও মাইনাস করে দিয়েছি। মাইনাস প্রায় 71% করে দিয়েছি। ব্রাইট -42, তারপর ওকে করে দিচ্ছি। আবার হচ্ছে পেন্সিল বাটনে ক্লিক করব। পেন্সিল বাটন ক্লিক করার পর এরপর আমরা হোয়াইট ব্যালেন্সে টাচ করব। টাচ করার পর দেখেন হোয়াইটে আমরা আসছি অপশানে। এখন হোয়াইটটা আমি দেখবো কতটুকু ডার্কে নেওয়া যায়। প্রথমে প্লাস নিয়েছি, প্লাস 6, 3, 11। এগারো 10 নিচ্ছি 3। এরপর নেক্সটে করবো টাচ। এবার সিলেক্টিভে টাচ করব। টাচ করার পর প্লাস আইকন নিচে দেওয়া আছে, ওটা টাচ করব। টাচ করার পর যে জায়গাটা আমার ডার্ক দরকার সেই জায়গাটাতে আমি ডার্ক করবো। যে জায়গায় ব্রাইটনেস দরকার সেই জায়গায় ব্রাইট দিয়ে দিব। দেখেন পি অপশনটা আসছে না, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ডার্ক ছবিটা কতটুকু নেওয়া যায়। চুলের উপর মাইনাস করতেছি আমার চুলটা ডার্ক করার জন্য। দেখেন চুল আমি মাইনাস করে ফেলেছি প্রায় 63। চুলটা আর সুন্দর দেখাবে, ব্ল্যাক হয়ে যাবে। আবার টাচ করছে, এবার হচ্ছে নিচের দিকে মাইনাস করছি। প্রতিটাই এভাবে আমি মাইনাস করে দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, কোন জায়গায় কোন জায়গায় কোনটা মিস যায় বলা যায় না। আমি কিন্তু সাইডেরটা হচ্ছে ডার্ক করতেছি, প্রতিটা জায়গায় সাইডেরটা ডার্ক করতেছি। সিলেক্টিভ অপশনে যাবেন, সিলেক্টিভ যায় টাচ করবেন। টাচ করার পর আবার একটা নিচে একটা ছোটো প্লাস আইকন থাকবে, ওখানে টাচ করবেন। তারপর হচ্ছে ব্রাইটনেস থাকবে, কমানো বাড়ানো। ঠিক আছে, আমি অলরেডি ছবিটা কিন্তু ডার্ক মোড নিয়ে চলে আসছে। দেখেন আমার উপরে একটু ডার্ক করব। দেখেন আমি সিলেক্টিভ যে করছি, দেখেন এই যে আমি ডার্ক করে দিয়েছি। মাইনাস প্রায় 63% হয়ে গেছে। দেখেন কি সুন্দর ডার্ক মোড হয়ে গেছে ছবিটা। ব্রাইটনেস বাড়াতে চাচ্ছি না, ব্রাইটনেস বাড়ালে ছবিটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদিও ডার্ক মোডই করবো, সেই জন্য আমি ডার্কে যাবো, ব্রাইট কমাই দিব ছবিটা, তার ছবি সুন্দর দেখাবে। দেখেন অলরেডি সিলেক্টিভের কাজ শেষ হয়ে গেল। এবার কাজ করবো ভিন্টেজের। কাজটি হচ্ছে আপনার ডার্ক মোডই করার, কীভাবে ডার্ক মোড করতে হয় বা ব্ল্যাক টোন করতে হয়। আমরা মোটামুটি সব কাজগুলো শেষ। 1 নম্বর এবং 12 নম্বর
এই দুটো হচ্ছে ডার্ক মোডের জন্য সবচেয়ে বেস্ট স্ন্যাপ স্পিডের অ্যাপসের মাধ্যমে। সো আমি যা করতেছি আজকে স্পিড অ্যাপসের মাধ্যমে করতেছি। সো বুঝতে পারছেন, স্ন্যাপ স্পিড হচ্ছে ফটো এডিটেড বস। এরকম 5টি অ্যাপস আছে, এগুলো নিয়ে ভিডিও আমি বানাবো। সো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।